कैसे सहाबा का दिल फिरा। हजरत अब्दुल्ला बिन मसऊद रजी अल्लाह अन्हु बीमार हो गए। हजरत उस्मान बिन अफ्फान रजी अल्लाह अन्हु इनका हाल पूछने के लिए आए। বলতেছে কিরকম সাহাবাদের দিল এরকম মাল দিয়া ফিরা আমালের দিকে হইলেন। বলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হইলেন, বিমার হলেন। অসুস্থ অবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে ইয়াদতের জন্য আসলেন তার কাছে। आपने पूछा आपको क्या तकलीफ हो गई, किस चीज की शिकायत हो गई। कहने लगे जुनूबी, मुझे मेरे गुनाहों की शिकायत हो गई। उन्होंने पूछा मा तश्तकी, तुझे किस चीज की शिकायत होगी, यानी क्या बीमारी लग गई। वो कहने लगे जुनूबी, मुझे मेरे गुनाहों की बीमारी लग गई। और ওসমান রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন যে আপনার কি অসুস্থ হয়েছে, কি রোগ হয়েছে, আপনার অবস্থা কি তাকলিফ, কি অসুস্থ। তো সে রোগ সম্পর্কে জিজ্ঞাসা করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার গুনাহ আমার অসুস্থ করছে, গুনাহ আমার। उन्होंने पूछा फमा तश्तही, तुझे किस चीज की इश्तिहा है, चाहत है। जैसे बीमार आदमी कभी कहता है मुझे नमकीन चीज दे दो, कभी मीठी चीज दे दो, कभी फलानी चीज, मुंह का जायका खराब होता है। तो इन्होंने पूछा फमा तश्तही, तुझे किस चीज की चाहत है। ये कहने लगे रहमत रब्बी, मुझे अपने रब की रहमत की चाहत है। হযরত ওসমান রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন তুমি কি জিনিস চাও, কি জিনিস পছন্দ করো, আগ্রহ কি জিনিসের। যেন যখন মানুষ অসুস্থ হয় তো কখনো বলে যে আমি লবণ ফলা জিনিস চাই, অথবা যে বলে যে আমি মিঠা জিনিস চাই। তো বিভিন্ন জিনিসের খাওয়ার তার আগ্রহ পায়দা খাইতে চায়, কেন যে যেটা স্বাদ এটা নষ্ট হয়ে যায়। তো অনেক জিজ্ঞাসা তুমি কি জিনিস চাও, সে বলতেছে যে আমি চাই আল্লাহর রহমত চাই। আমি যে দুনিয়া की चीजों की तरफ से सवाल कर रहे वो उसी किस्म का आखिरत वाला जवाब दे रहे। বলতে উনি তো জিজ্ঞাসা করে দুনিয়ার জিনিসের সম্পর্কে, ওনাকে জিজ্ঞাসা করে দুনিয়ার জিনিস কি চাও, কিন্তু উনি আখিরাতের জিনিস চাইতেছিলেন। उन्होंने पूछा अला आमुरु लका बितबीब, तेरे लिए कोई तबीब बुलाऊं, हकीम बुलाऊं। कहने लगे अतबीब अमरज़नी, तबीब ही ने तो मुझे बीमार किया है, यानी तबीब हकीकी अल्लाह जल्ल जलालहू, तेरा तबीब क्या करेगा। तो उन्हें बोलें তোমার জন্য কোনো ডাক্তার নিয়ে আসবো, কোনো মুআলিজ, কোনো ডাক্তার নিয়ে আসবো। উনি বলতেছেন যে আমাকে হাকিকি তবিব যে আল্লাহ, সেই তো আমাকে অসুস্থ করে রাখছে। इन्होंने पूछा अला आमुरु लका बिअता, क्या तुझे बैतुल माल से तेरे लिए कोई हदिया वजीफा मुकर्रर कर दूं। ये अमीरुल मोमिनीन थे हज़रत उस्मान, कोई बैतुल माल से वजीफा मुकर्रर कर दूं। अब्दुल्ला बिन मसूद रजी अल्लाह अन्हु ने अर्ज किया ला हाजत ली फीह, मुझे इसकी कोई हाजत नहीं। उस्मान রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে তুমি বাইতুল মাল থেকে তোমার জন্য কোন ওজিফা মুকাররর করে দেব, ওজিফা দিয়ে দেব। উনি কেন, উনি আমিরুল মুমিনিন ছিলেন, যে বাইতুল মাল থেকে তোমার জন্য ওজিফা মুকাররর করে দিই। উনি বলতেন না, আমার এই জিনিসের কোনো দরকার নাই আমার। इन्होंने कहा यकूनु ली बनाती का बादत, तेरे बाद तेरी बेटियों के काम आ जाएगा। উনি বললেন যে তোমার পরে তোমার মেয়েদের জন্য আমি ওজিফা মুকাররর করে দিই, তাদের কাজ আসবে। कहने लगे अतख्शा अला बनाती अल फक्र, आप मेरी बेटियों के बारे में फक्र का खौफ करते हो, तुझे डर है कि मेरी बेटियां फकीर हो जाएंगी। বলছে তুমি এইটাকে ভয় করো যে আমার পরে আমার মেয়েরা ফকির হয়ে যাবে, আমার মেয়েদের ফকারের তুমি ভয় করতেছো আমার পরে। আমার তো হুন্না ইয়াকরানা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা فإني سمعت رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فقة أبدا। تو میری بیٹیوں پہ فقر کا خوف کرتا ہے، میں اپنی بیٹیوں کو سورہ واقعہ ہر رات پڑھنے کا کہہ دیا ہے۔ میں نے امام الانبیاء سے سنا ہے جو ہر رات سورہ واقعہ پڑھے اس کو کوئی کبھی فاقہ نہیں آئے گا۔ ایسے مطمئن ہو گئے جیسے کوئی کارخانہ لگا کے، فیکٹری لگا کے مطمئن ہو جاتا ہے کہ اب میری بیٹوں کو گزارا ہو جائے گا۔ یہ سورہ واقعہ ہر رات پڑھنے کا کہہ کر ایسے مطمئن، اس سے بھی زیادہ مطمئن ہو گئے۔
আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু বললেন যে আমি আমার মেয়েদেরকে বলে রাখছি, হুকুম দিয়ে রাখছি যারা যেন প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়ে। এই জন্য কি আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনছি যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়বে কখনো তার কাছে ফকর আর তার কাছে ক্ষুধা পৌঁছবে না, কখনো সে ক্ষুধার্ত হবে না। ये है माल से अमाल की तरफ रुख फिरना। তো বলতেছে তাকে এই কথা বলে রাখতো, সে তার মেয়েদেরকে এই কথা বলে হুকুম করে যে তোমরা প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া মোতাবেক সে ইতমিনান হয়ে গেছে। যেরকম কোন ব্যক্তি কোন ফ্যাক্টরি দেয়া কোন মিল থেকে ইতমিনান হয়ে যায়, বলতে এরকম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েদেরকে এই সূরা ওয়াকিয়া পড়ার হুকুম করে সে ইতমিনান হয়ে গেছে। বলতে এইটা হইলো যে তার দিলকে মালের দিক দিয়া আমলের দিকে মোতাবজ্জহ করা। इसलिए हम 4 महीने अल्लाह के रास्ते में निकालने के लिए करते हैं ताकि हमारे दिल दुनिया से आखिरत की तरफ फिरे, माल से आमाल की तरफ फिरे, मखलूक से खालिक की तरफ फिरे और फेरेंगे अल्लाह पाक ही। वो जो मेहनत करेगा मांगेगा मन जद्दा वजद, जिसने कोशिश की पा लिया, अल्लाह पाक उसका दिल फेर देगा। जो अल्लाह से मांगेगा मेहनत करेगा रोएगा, अल्लाह से अपना दिल फिराएगा, अल्लाह उसका दिल अपनी तरफ फेर देगा। जिसका दिल अल्लाह की तरफ फिर गया, ये अल्लाह से लेने वाला बन गया, सारी मखलूक उसके नीचे है, कदमों के भी नीचे। বলতেছে এই জন্য আমরা বলতেছি 4 মাস লাগানোর জন্য, যে 4 মাস লাগানোর উদ্দেশ্য হলে যে তার দিল যেন দুনিয়া থেকে আখিরাতের দিকে হয়ে যায়, আমালের দিক দিয়ে ফিরা যেন আমালের দিকে হয়ে যায়, দিকটা ফিরা আমালের দিকে হয়ে যায়, আর এইরকম মখলুক থেকে ফিরা আল্লাহর দিকে হয়ে যায়। বলতে তার দিলকে ফের নেওয়ালা আল্লাহ ফিরাবেন, আল্লাহ তাআলাই দুনিয়া থেকে আখিরাতের দিকে করবেন, আল্লাহ তাআলাই মাল দিয়া আমালের দিকে করবেন, এরকম মখলুক দিয়া আল্লাহর দিকে করবেন। বলতে যে ব্যক্তি 4 মাস লাগাল আল্লাহর কাছে যাবে, মেহনত করবে, চেষ্টা করবে আর আল্লাহর কাছে চাইতে থাকবে, দোয়া করতে থাকবে, তো আল্লাহ তাআলাই তার দিলকে ফিরাই দেবে। আর যার দিল আল্লাহর দিকে ফেরবে আর আমালের দিকে ফেরবে, আল্লাহর দিকে ফেরবে, এরকম আখিরাতের দিকে ফেরবে, তো তখন আল্লাহ তাআলা তার সমস্ত দুনিয়া আর সমস্ত মখলুকাত তার কদমের মধ্যে ঢেলে দেবে। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और अंबिया ईमान की मजलिसें कायम करते थे, तालीम के हलके कायम करते थे ताकि ईमान की बातें सुनकर दिल अल्लाह की तरफ फिरे। तालीम के हलके तालीम में बैठ बैठ कर दिल अमाल की तरफ फिरे, अल्लाह फिरे। সাহাবায়ে কেরাম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম দেয়া বলতে ইমানের হালকা লাগাইতো, ইমানের হালকা ইমানি মুযাকারা হইতো, এই জন্য যেন তাদের দিল যেন মখলুক থেকে ফিরা আল্লাহর দিকে হয়ে যায়। এরকম তালিমের হালকা লাগাইতো যেখানে আমালের ফজিলতের লাভের আলোচনা হয়তো, তাদের দিল যেন মালের দিক দিয়ে ফিরে যেন আমালের দিকে হয়ে যায়। और इसी तरह जिक्र के हलके बार बार अल्लाह का जिक्र करने से दिल अल्लाह की तरफ फिरेगा। अंबिया अलैहिस्सलाम ये करते थे, हम भी इसीलिए 4 महीने के लिए निकालते हैं। फिर उसको ईमान की मजलिसों में बिठाना, तालीम के हलकों में, जिक्र के हलकों में, ताकि उनका दिल, हमारा दिल अल्लाह की तरफ फिरे। বলতে এরকম জিকিরের হালকা লাগানো, যে আম্বিয়া আলাইহিস সালামের এটা জিকির এটা ছিল কি জিকির হালকার আল্লাহর যখন জিকির হবে আর আলোচনা হবে তখন তার দিল আল্লাহর দিকে মোতাবজ্জহ হবে। বলতে 4 মাস এই জন্য লাগানো যে আল্লাহর রাস্তায় 4 মাস বাইরে আল্লাহর রাস্তায় 4 মাস লাগানো, যে যেন ওখানে ইমানের হালকা লাগানো আর ওখানে তালিমের হালকা লাগানো আর জিকির হালকা লাগানো, যেন তার দিল যেন দুনিয়া থেকে আখিরাতের দিকে আসে, তার দিল যেন আমার দুনিয়া মাল থেকে যেন আমালের দিকে যায় আর মখলুক থেকে যেন আল্লাহর দিকে তার দিল যায়।